আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা 26 সালে এসএসসি পরীক্ষা দিয়েছো, গণিত সাবজেক্টে 22 নম্বর পেয়েছে। 1 নম্বরের কারণে সে কিন্তু গণিতে ফেল করছে। একই সঙ্গে এই ভিডিওর মাধ্যমে জানাবো যে এই শিক্ষার্থী যে 22 নম্বর পেয়েছে 1 নম্বরের কারণে ফেল, তাকে কি অতিরিক্ত 1 নম্বর দিয়ে পাস করে দিবে শিক্ষকেরা? এই ভিডিওর মাধ্যমে এক্সপ্লেইন করব। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। একই সঙ্গে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী এই গণিত সাবজেক্ট নিয়ে কিন্তু টেনশনের মধ্যে রয়েছে, কারো গণিত খারাপ হয়েছে। তো ইতিপূর্বে একটা ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়েছিলাম যে গণিতের বোর্ড খাতাগুলো কিভাবে দেখা হয়, গণিতের কতটুকু প্রশ্ন উত্তর পরীক্ষা খাতায় লিখে আসলে চাইলে তোমরা আমাদের ভিডিও লিস্টটা চেক করতে পারো। সেখানে কিন্তু গণিত বোর্ড খাতার শিক্ষকরা কিভাবে দেখছে তার একটা নমুনা বা একটা ধারণা তোমাদের কিন্তু দেওয়া হয়েছে। এখন বিষয়টা হচ্ছে যে অলরেডি তোমাদের পরীক্ষা শেষ হওয়া কিন্তু বেশ কয়েকদিন হয়ে গিয়েছে, এবং তোমাদের যে প্রথম থেকে যে বোর্ড খাতাগুলো রয়েছে সেই খাতাগুলো অলরেডি শিক্ষকরা কিন্তু দেখাও শেষ করছে। যেমন বাংলা দ্বিতীয় পত্র, বাংলা প্রথম পত্র, ইংরেজি প্রথম দ্বিতীয়, গণিত, আইসিটি, এই সাবজেক্টগুলো খাতা অলরেডি অনেক বোর্ডের কিন্তু দেখা শেষ, এবং সেই খাতা যে নম্বরগুলো রয়েছে এই নম্বরগুলো কিন্তু এখন শিক্ষা বোর্ডে পাঠানো শুরু করছে। তো আরেকটি বিষয় বলে রাখি, যেহেতু সামনে তোমাদের এসএসসি 26 পরীক্ষার রেজাল্টটা প্রকাশ করবে, তোমাদের মধ্যে কোনো শিক্ষার্থী যদি কোনো সাবজেক্টে ফেল করে, তোমরা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমরা কিন্তু বোর্ডে আবেদন করে দিয়ে থাকি। তো স্ক্রিনে দেওয়া নম্বরে তোমরা চাইলে যোগাযোগ করতে পারো। রেজাল্ট প্রকাশের পর কিন্তু তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। তো এখন বিষয়টা হচ্ছে যে এসএসসি 26 পরীক্ষার্থীদের এই যে বোর্ড খাতাটা, এখানে একজন শিক্ষার্থীকে 22 নম্বর কেন দেওয়া হবে? সে 1 নম্বর পেলে পাস, তাকে কোনো জায়গায় 1 নম্বর যোগ করে দেওয়া যেত না? এখন এখানে তোমাদের পরিষ্কার করে দেয়, যেহেতু এটা একটা গণিত বোর্ড খাতা, এটা কিন্তু গণিত একটা বোর্ড খাতা, এটা যদি অন্য কোনো সাবজেক্টে একটা বোর্ড খাতা হতো তাহলে সেখানে শিক্ষকরা চাইলে অতিরিক্ত 1 নম্বরটা ধরে দিতে পারতো। কিন্তু গণিতের তুমি যতটুকু করবা ততটুকুই কিন্তু তোমাদের পরীক্ষার ততটুকুই তোমাদেরকে নম্বর দেওয়া হবে। তুমি যতটুকু সঠিক উত্তর করে আসবে ততটুকুর উপর ভিত্তি করে তোমাদের নম্বর দেওয়া হবে। এখন দেখা যাচ্ছে যে এই শিক্ষার্থী যে 2-2 করে পেয়েছে, যে জায়গাগুলো এগুলো হয়তো সৃজনশীল প্রশ্নে ক নম্বর প্রশ্ন উত্তরে 2-2 করে পেয়েছে, এখন 8 নম্বর কোনো প্রশ্ন উত্তর পেয়েছে, কোনো নম্বর 4, অর্থাৎ গ বা ঘ যে কোনো একটা প্রশ্নে কিন্তু 4 করে পেয়েছে, দুটো জায়গা 4 পেয়েছে, টোটাল হচ্ছে 22 নম্বর। কারণ আর একটা নম্বর দিলে কিন্তু সেই শিক্ষার্থীটা পাস করে। আমি যদি তোমাদের একটু দেখাই, এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ টোটাল নম্বরটা যেহেতু এখানে যুক্ত হয়েছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো টোটাল নম্বরটা এখানে যুক্ত হয়েছে 22, মোট নম্বর শিক্ষার্থী 22। এখন এই শিক্ষার্থীটা এই সাবজেক্টে ফেল। এখন এখানে আমি তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে যে এখানে এই একটা নম্বরের কারণে শিক্ষার্থীটা ফেল। এটা হচ্ছে ঢাকা শিক্ষা বোর্ডের একটা বোর্ড খাতা। এটা হচ্ছে নিয়মিত যারা একদম নতুন পরীক্ষা দিয়েছে, তারা যারা অনিয়মিত 25 সালে ফেল করে পরীক্ষা দিয়েছে তাদের বোর্ড খাতা নয়, এটা নিয়মিত শিক্ষার্থীর বোর্ড খাতা। তো বোর্ড কথা হচ্ছে যে শিক্ষকরা এই বিষয়গুলো একটু লক্ষ্য করলে অনেক শিক্ষার্থী কিন্তু পাস করতো। এই 1 নম্বর 2 নম্বরের কারণে শিক্ষার্থীদেরকে আটকে দিয়ে একটা বছর নষ্ট করাটা এটা অনেকটা একটা কেমন দেখাচ্ছে। তো একটা নম্বর অতিরিক্ত দিলে এমন কিছু হবে না, একটা নম্বর দিলে শিক্ষার্থীর সে একটা বছর কলেজে গিয়ে পড়তে পারবে। তো এই বিষয়গুলো শিক্ষকরা অবশ্যই দেখা উচিত। আর এখন বিষয়টা হচ্ছে যে এই যে নম্বরটা তোমরা এখানে দেখতে পাচ্ছ 22, এই নম্বরকে এই শিক্ষার্থীটিকে পাস করে দেওয়া হবে কিনা দেখো। এখানে যে 22 নম্বর রয়েছে এই 22 নম্বরটা কিন্তু শিক্ষা বোর্ড চলে যাবে। শিক্ষা বোর্ডে যাওয়ার পর যে শিক্ষক তোমাদের এই নম্বরগুলো যোগ করবে, যেমন তোমাদের এমসিকিউ সিকিউ বেরোর নম্বরগুলো যোগ করার ক্ষেত্রে যদি দেখে যে এখানে 1 নম্বর কম, সেক্ষেত্রে শিক্ষক চাইলে 1 নম্বর দিয়ে তোমাদেরকে পাস করে দিতে পারে। তবে এখানে একটা সুযোগ আছে, পাস করে দেওয়ার মতো একটা সুযোগ আছে। তোমাদের ক্ষেত্রে এটা একটা খারাপ দিকে আমি দেখতেছি, যেহেতু 22-এ কেন শিক্ষার্থীদেরকে ফেল করে দেওয়া হবে? যদি সে 14-15 পেত সেক্ষেত্রে ফেল, যেহেতু পরীক্ষা খারাপ দিচ্ছে ফেল। 22 এমন একটা নম্বর যেখানে শিক্ষার্থী একটা নম্বর কারণে ফেল যাচ্ছে। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের এক্সপ্লেন করলাম। তো যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে থাকে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।